এই নাও, এই শুকনো মুড়ি কটা খেয়ে নাও। আর চিৎকার করবে না একদম বলে দিচ্ছি। সকাল থেকে চিৎকার করেই যাচ্ছে। বলি আপনার অসুবিধাটা কি বলুন তো? অসুবিধা কেন হবে বড় বউ? দেখো, এখন সেই বেলা 9টা বাজতে যাচ্ছে। সকালের খাবার খাওয়া সবার হয়ে গেছে। আমারও তো খিদে পায় বলো, তাই তো ডাকছি। কেন মা, আপনার তো হাত পা আছে, গিয়ে খেয়ে নিতে পারছেন না? এমন হাঁকডাক করে চলেছেন, সকালে একটু শান্তিতে কোনো কাজ করব সেই উপায় নেই। মনে হচ্ছে যেন ঘরে ডাকাত পড়েছে। কি করে তোমাদের রান্নাঘরে ঢুকি বলো তো? তো বলবে আমি তোমাদের এদিক সেদিক জিনিসপত্রে হাত দিয়েছি। রান্নাঘর কি আর এখন আমার আছে? এমনকি আমাকে তো উনুনের তাপটুকুও পোহাতে দাও না। আমারই হাতে গড়া উনুন 3জন মিলে কবজা করে রেখেছ। থাক, আর নাকি কান্না কেঁদে লাভ নেই। আমি বেশ ভালোই জানি তোমার সব শয়তানি। আমি আবার কি শয়তানি করলাম বলো তো? তোমাদের হাতেই তো সব সংসার ছেড়ে দিয়েছি। ছেলেরাও সব বাইরে বাইরে। এখন আর আমার কি কোনো জোর আছে? ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে শেষ বয়সে তোমাদের লাথি ঝাঁটা খেতে খেতে আমার দিন কাটবে। আপনার অনেক ভাগ্য ভালো যে এটুকুও পেয়েছেন। অন্য ঘরে গিয়ে দেখুন না, যে অবস্থায় শাশুড়িদের রাখে না, তার থেকে অনেক ভালো রেখেছি আমরা। আর কথা না বাড়িয়ে মুড়ি কটা খেয়ে নিন। দুপুরের আগে একদম খাবার চাইবেন না বলে দিলাম। ও মা, বাটিতে তো দেখছি কয়েকটা মাত্র শুকনো মুড়ি। কিছু দাওনি তো এর সাথে? বড্ড কষ্ট হয় শুকনো মুড়ি চেবাতে। তো কি মন্ডা মিঠাই আনবো নাকি সকাল সকাল? ওই খেতে হলে খান, না হলে খাওয়ার কোনো দরকার নেই। মন্ডা মিঠাই চাই না, নতুন নলেন গুড়ের গন্ধ পাচ্ছি সকাল থেকে। বাড়িতে নিশ্চয়ই এসেছে, তাই একটু দিতে তো পারতে। সাত কত? নলেন গুড় খাবে? নলেন গুড়ের দাম জানেন? আপনার ছেলে কত কষ্ট করে পয়সা উপার্জন করে তবে ওই নলেন গুড় পাঠিয়েছে আমার জন্য। ওইদিকে একদম নজর দেবেন না বলে দিচ্ছি। দেখো দেখো দিদি, পিঠেগুলো কি সুন্দর জলের মধ্যে টকবক করে ফুটছে। ফুটবে না মানে? যা সুন্দর করে বানিয়েছি, দেখছিস না কি সুন্দর সাদা সাদা হয়ে উঠেছে। পিঠে বানানোতে তোমার কোনো জুড়ি মেলা ভার। তোমার হাতের পিঠে যে একবার খাবে, এসে বারবার চেয়ে চেয়ে খাবে। হয়েছে হয়েছে, এবার তাড়াতাড়ি করে